আসসালামু আলাইকুম, আমি বদিউজ্জামান। আপনারা দেখছেন ডেইলি নিউজ 24। আজকের সংবাদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার 30 আগস্ট বিকাল 5টায় গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে এই দেশ বাক স্বাধীনতা পেয়েছে। কোথায় আমাদের স্বাধীনতা? আমাদের গণ অধিকার অফিসের ভিতরে ঢুকে টয়লেট থেকে লোকদেরকে বের করে মারা হয়েছে, যেটা অত্যন্ত নৃশংস। একজনের মানুষ তার বাড়িতে তার মুক্তি নেই, তার কণ্ঠস্বর রোধ করতে চাই। আমরা এই প্রশাসন চাই না। যে প্রশাসন বিধি নীলের উপর হামলা করেছে সেই প্রশাসন আমরা চাই না। আমরা চাই যতক্ষণ পর্যন্ত এই হামলার বিচার না হবে, কোন ব্যক্তি তাকে মারে নাই। ব্রিটিশ সরকার 16 বছর ছিল, ব্রিটিশ সরকার তাকে মারে নাই, তাকে মেরেছে বা বর্তমান সরকারের সেনাবাহিনী এবং পুলিশ, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আপনারা যেন খুশি হবেন, আমরা এই রাজপথ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত এর একটা সুষ্ঠু সমাধান না হবে। সম্মানিত উপস্থিতি, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এবার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশ থেকে বন্ধ করব। আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন নেতা কর্মীদের উপরে অতিরিক্ত হামলা করে তাদেরকে আহত করেছে। আমরা এদের পাল্টা জবাব দেব। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তারা যদি এই হামলার বিচার এবং কোনো পদক্ষেপ না নেয় তবে সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চলবে, বলবৎ চলবে। এবং আমরা এই আন্দোলন থেকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই, কোন স্বৈর শাসককে যদি তারা পুনর্বাসন করার চেষ্টা করে এবং যদি কেউ আওয়ামী লীগের চাকু করে দালালি করে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করব এবং এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি। এবং পরবর্তীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে দাঁড়ায় তাদেরকে আমরা দমন পীড়ন করব এবং এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় করেছি। আমরা অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি রাশেদ খান বলেছে, যদি 24 ঘন্টার ভিতরে আমাদের হামলার প্রতি হামলা যারা করেছে তাদেরকে যদি বের করে দোষী সাব্যস্ত না করে এবং তাদেরকে যদি আইনত না হয় তাহলে সারা বাংলাদেশে আমাদের এই প্রতিবাদ সভা চলবে এবং আমরা এই বিচার পাওয়ার পক্ষে আমাদের এই কর্মসূচি পালন করব। তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়, ফলে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মাওনা শ্রীপুর এই ঘটনার প্রতিবাদে শনিবার 30 আগস্ট সন্ধ্যা 6 ঘটিকার সময় মাওনা চৌরাস্তায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। কিছু হলে জালো রে জালো, আগুন জালো, আগুন জালো, একসাথে আগুন জালো রে জালো, আগুন জালো, চলো 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 চলো। আপা গেছে সেই পথে, চাপা যাবে সেই পথে, আপা গেছে সেই পথে, দাও ঘুরিয়ে দাও আমার সোনার বাংলা, চাপার ঠাই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলা, চাপার ঠাই নাই 24-এর বাংলা, চাপার ঠাই নাই, চাপার ঠাই নাই 24-এর বাংলায়। আপা গেছে যেই পথে,
চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, সেই পথে। তারা অবিলম্বে হামলাকারীদের বিচার ও কঠোর শাস্তির দাবি জানায়। আমরা যখন আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করি তখন জাতীয় পার্টি তাদের কিছু লোকজন নিয়ে আমাদের মিছিলের পিছনের যে লোকজন ছিল তাদের উপর হামলা করে। আমরা কোনো প্রতিবাদ না করে আমরা একটা সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কেন্দ্রে আমরা উপস্থিত হই। পরক্ষণেই তারা আরো বেশি রকম হামলা করার পরে আমরা চিন্তা করি তাদের প্রতিবাদ সম্পর্কে একটা মশাল মিছিলের করব। তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা মশাল মিছিল 7:30 আয়োজন করি। উক্ত মশাল মিছিলের পরক্ষণেই সেই জাতীয় পার্টির কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের উপর মশাল মিছিলের উপর হামলা করে। যে হামলার পক্ষেতে আমরা চিন্তা করলাম যে আমাদের এখন একটা সংবাদ সম্মেলন করা উচিত। আমরা সংবাদ সম্মেলনের জন্য সমস্ত টেবিল চেয়ার রেডি করে সাংবাদিকরা আসছে। ঠিক তাৎক্ষণিক ইন্টারিয়াম গভর্নমেন্টের লালিত পালিত কিছু প্রশাসন, পুলিশ তারা মিলে আমাদের উপর আতঙ্কিত এমন একটা হামলা করলো যা আমরা মোটেই কাঙ্ক্ষিত ছিলাম না এবং প্রস্তুত ছিলাম না। প্রস্তুত থাকলে হয়তো আমাদের উপরে এত ক্ষতি হতে পারতো না, কিন্তু আমরা প্রস্তুত না থাকার কারণে আমরা চাইছি নিরাপদ আমাদের শান্তিপূর্ণ মশাল মিছিল করে আমরা আমাদের সমাজ শেষ করে দিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রশাসন আমাদের উপর এমন ক্ষিপ্ত হলো যা আসলেই আমাদের কাম্য ছিল না। আমরা চেষ্টা করেছি তাদের সাথে বহুদি করে, কিন্তু নূরবাইয়ের উপর যেসব আঘাত হয়েছে সেসব আঘাতগুলো আমাদের জন্য মোটেই কাম্য নয় এবং আমরা মোটেই ছিলাম না, পূর্ব প্রস্তুতি ছিল না। না থাকার কারণেই আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের প্রায় নূরবাই সহ 100 নেতাকর্মী আহত হয়েছে এবং তাদেরকে ইসলামিক ব্যাংক হাসপাতালে ভর্তি করেছে, কারো প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছে। নূরবাইয়ের অবস্থা আশঙ্কাজনক বিদায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে নিয়েছে। আজকে পর্যন্ত আমরা খবরে যেটুকু জানতে পেরেছি তার জ্ঞান ফিরেছে এবং সে সাক্ষাৎকার দিয়েছে। আপনারা সবাই নূরবাইয়ের জন্য দোয়া করবেন, গণ অধিকার পরিষদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই বিপ্লবী বাংলায় কোনো ধরনের ফেসিবাদ, কোনো ধরনের অনিয়ম করতে না পারি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের দূষকদের আমরা এই বাংলা ছাড়া করব, তারপরে আমরা শান্ত হবো ইনশাআল্লাহ। কথা বলবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রীপুর উপজেলার আহ্বায়ক পদপ্রার্থী আবু রায়হান মিসবাহ। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যে অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় যে আমাদের জুলাই 24-এর আন্দোলনের অন্যতম নায়ক নূরের উপর হামলা করছে। আমরা এসেছি এখানে প্রতিবাদ জানাইতে, কিন্তু একটা শ্রেণী এখনো তারা আমাদের সাথে আসতেছে না। কেন আসতেছে না? কারণ তাদের জ্বলতেছে। কি নিয়ে জ্বলতেছে? যে তারা ওই আপা এবং জাপা এই 2টার পুনর্বাসন এই দেশে চাচ্ছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই যে এই বাংলার জমিনে আপা এবং জাপা 2টা কখনো থাকবেন না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এটা ঘোষণা করতে চাই, শুধু নূর নয়, বাংলাদেশের কোন এক বিপ্লবীর গায়ে যদি কেউ আঘাত করে আমরা কেউ ঘরে বসে থাকবো না। তো আমি আমার আজকের এই বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সর্বোপরি সবার কাছে আমার একটা অনুরোধ, যেখানেই দেখবেন আমাদের প্রতিবাদী কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আপনারা দেখছেন ডেইলি নিউজ 24। আজকের সংবাদ এখানেই সমাপ্ত।